আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাতুল মজুমদার যে শিলভদ্রবাবুর অ্যাডপ্টেড চাইল্ড সেটা আপনারা জানতেন। শ্রেয়সী আর রাতুলের বিয়েতে আপনার কি কাজ ছিল, কার পক্ষ থেকে গেছিলেন? অ্যাকচুয়ালি এই শিলভদ্রবাবুর সম্পত্তির উইল আমি রিসেন্টলি করেছি। ওনার বড় ছেলের বিয়ের পর যাতে অশান্তি না হয়, 3 ছেলের মধ্যে সম্পত্তিটা ভাগ করতে চেয়েছিলেন, কিন্তু বাদ সাধলো ওই রাহুল আর রোহিত। কেন? ওই রোহিতই তো আপত্তি করছিল, ওই তো ঝামেলা করছিল। অ্যাকচুয়ালি রাতুল মানে যে মারা গেছে শিলভদ্রবাবুর নিজের সন্তান নয়, উনি হচ্ছেন অ্যাডপ্টেড চাইল্ড। শিলভদ্রবাবুর 2টি সন্তান, রাহুল আর রোহিত। এটাই সত্যি। কি আপনারা হঠাৎ? কাজ আছে না মানে কি কাজ? ঠিক আছে, আমি কি বাবা মাকে একবার ডেকে দেবো? ডাকলে খুব ভালো হয়, সবার সামনেই কথা বলতাম। ওকে। কি ব্যাপার, আপনারা এত রাতে এখানে? আপনি এত রাতে এখানে? এটা আমার বন্ধুর বাড়ি, মিস্টার ধ্রুব মিত্রের। ও আই সি। না ভালো, আপনি আছেন যখন এখানে খুবই ভালো। সবার সামনেই কয়েকটা প্রশ্ন করার ছিল, করে চলে যাব। রাতুল মজুমদার যে শিলভদ্রবাবুর অ্যাডপ্টেড চাইল্ড সেটা আপনারা জানতেন। কি অ্যাডপ্টেড? না, তেমন কোনো কথা তো আমরা জানতাম না। ওনারা তো কিছুই বলেননি। কেউই জানতেন না? দিদি ভাই জানতো? তার মানে আপনিও জানতেন? আসলে ওদের বাড়িতে অনেক ইন্টারনাল ঝামেলা আছে মিস্টার মিত্তির। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে ওই রাতুল তার বাবা লোকটা খুব একটা সুবিধের নন। আপনারা 2 বোন এত কিছু জানতেন ওদের ব্যাপারে, অথচ মা বাবাকে বলাটা কোনো প্রয়োজন মনে করেননি কেন? আসলে বিয়ের ঠিক আগে এই ব্যাপারটা নিয়ে বাড়িতে কোনো ঝামেলা হোক, কোনো এক্সট্রা টেনশন হোক, সেটা দিদিভাই চায়নি, তাই কাউকে জানায়নি। ঝামেলা টেনশন এগুলো কে চায়? কিন্তু এগুলো চেপে রেখে বিয়েটা হলে পরেও তো সমস্যা হতে পারতো। মানে শ্রেয়সী কি এইটুকু বুঝতে পারেনি? ভূত। কাকিমা, স্যার কি বুঝছেন? এত বড় একটা কথা যে রাতুল বাবু অ্যাডপ্টেড চাইল্ড, সেটা 2 বোনই মা বাবার কাছ থেকে লুকিয়ে গেছে। স্যার, বিয়ের মতো একটা এত বড় ব্যাপারে এটা একটু বেশি রিস্ক হয়ে গেল না? মানে সাপোজ বিয়ের পর যদি সম্পত্তি থেকে রাতুল মজুমদারকে বেহাত করা হতো, তাহলে শ্রেয়সী বিষয় কি করতো? মিস্টার ধ্রুব মিত্রের, আপনি কি ভাবছেন এখন যদি একটু বলেন? মানে এই যে রাতুল অ্যাডপ্টেড চাইল্ড, এটার সাথে কি এই কেসটার কোনো সম্পর্ক আছে?
না মানে আমি বলতে চাইছি যে সম্পত্তি রিলেটেড কোনো প্রবলেম কি এখানে হতে পারে? ওকে, আপনি খুঁজে বের করুন, কিন্তু প্লিজ তাড়াতাড়ি সত্যিটা খুঁজে বের করুন। আমার বন্ধু বিনা দোষে শাস্তি পাচ্ছে, এটা আমি আর দেখতে পারছি না মিস্টার আমার যুগল। ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করাটা আমার কাজ, ওটা আমাকে মনে করিয়ে দিতে হবে না, ওটা আমি জানি। শিল্পীদি, তুই আচ্ছা তুই তুই আমার সঙ্গে চল, আয়। কে ছেলেটিকে? ও ক্যাটারারের ছেলে। আসলে সব বন্দোবস্তই তো হয়ে গিয়েছিল, ও হয়তো টাকা পয়সা নেওয়ার জন্য এসেছে। এত বড় অঘটনটা যে হবে কে জানতো বলুন? বাড়ির প্রথম বড় কাজ, সবকিছু খুব ধুমধামের সঙ্গে আয়োজন করেছিলাম জানেন। আমি একটা কথা বুঝতে পারছি না, আপনাদের দুই মেয়ে এত কিছু জানে শিলভদ্রবাবু আর রাতুলবাবুর ব্যাপারে, অথচ আপনারা মা বাবা হয়ে কিছুই জানেন না। এটা কি সম্ভব বলুন? ওই যে শিল্পী বলে গেল, শ্রেয়সী এই বিয়েটা নিয়ে খুব খুশি ছিল জানেন। আর আমাদেরও রাতুলকে জামাই হিসেবে খুব পছন্দ হয়েছিল। দেখুন, রাতুল যে ওই শিলভদ্রবাবুদের দত্তক সন্তান, এইটা হয়তো শ্রেয়সীর কাছে খুব বড় কোনো ব্যাপার বলে মনে হয়নি। ওরা দুজন স্বামী স্ত্রী হতে যাচ্ছিল, তাই ওদের যদি কোনো সমস্যা না থাকে আমাদের কেন থাকবে বলুন? বিয়েটা হয়তো হলো না, কিন্তু রাতুল আর শ্রেয়সী একে অপরকে স্বামী স্ত্রী বলেই মেনে নিয়েছিল। আর স্বামী বা স্ত্রীর কেউ একজনকে হারালে অপরজনের মনের যে কষ্টটা কি হয় তা আপনি বুঝতে পারবেন না। একটু তাড়াতাড়ি করুন না, খুব দেরি হয়ে যাচ্ছে আমার। তাই হাত জোর করে অনুরোধ করছি, দেখবেন আমার মেয়েটা যেন সুবিচার পায়। আসছি বাবা, আসছি। আরেকটা কথা, আমি কিন্তু আজ নিজে হাতে আপনার জন্য রান্না করব। মিস্টার ধ্রুব মিত্তির কথাগুলো হজম করে চলে গেলেন, কোনো প্রত্যুত্তর করলেন না কেন?